একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক, সেই কারণে কাউকে দিয়েছেন ফ্ল্যাট, আবার কাউকে দিয়েছেন এইমস হাসপাতালে চাকরি। প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদা তারই সহকর্মী পূর্ণিমা দত্তর। এ বিষয়ে জগন্নাথ সরকারের কাছে প্রতিক্রিয়া চাইতে গেলে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি, ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন সাংবাদিকদের। উল্লেখ্য, পূর্ণিমা দত্ত বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলে যোগদান করেছেন। দলে থাকাকালীন সাংসদ জগন্নাথ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল রাজনৈতিক মহলে। দল ছাড়ার বিষয়ে পূর্ণিমা দত্ত বলেন, সাংসদ জগন্নাথ সরকারের যে ব্যবহার এবং রুচিবোধ তা সহ্য করতে না পেরে তিনি দল ছেড়েছেন। সাংসদকে প্রশ্ন করছো আমাদের সামনে সামনে আমাদেরকে বলছে আপনার মানে একনিষ্ঠ কর্মী ছিলেন, আপনাদেরই সহসঙ্গী ছিলেন পূর্ণিমা রায়, তিনি পূর্ণিমা দত্ত সরি, তিনি বলছেন বান্টি রায় নামে কোনো এক মহিলার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাকে আপনি এমসে চাকরি দিয়েছেন, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন, পাশাপাশি একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। কি বলবেন? আমি বলছি, একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম। একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, চ্যালেঞ্জ দিচ্ছি। যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে হয়তো খেন্তি পিসি পিঠি বানাতে গেছে সন্দেশখালী, যারা গদ্দারের শাস্তি জনগণ দেবে। আমি এর জন্য মনে করি জনগণের আদালতে বিচার চাই। আরেকটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোনো এক মহিলার সাথে আপনি কথা বলছেন এবং বলছেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, ওই গলা আমার নয়, পরীক্ষিত করেছেন কি? আপনারা এই সব বাজে কথা কেন বলেন? আপনাদের সাংবাদিকতাকে নিচু, ভালো কাজ দেখতে পারেন না? সব ভদ্রতা, আমি ভদ্র করে সাংবাদিকতা করুন। আরেকটা যেটা কথা, পূর্ণিমা দত্ত নিজেই তিনি আমাদের ভিডিওর সামনেও বলেছেন, আপনারা এই পোর্টালগুলো এই ধরনের খবর করতে ব্যস্ত হয়, এসব আটকানো যাবে না নোংরামি করে। এগুলো তৃণমূলের দায়িত্ব। বিন্নেগড়ের বান্টি রয় বলে একটা মেয়ে, তাকে উনি চাকরি দিয়েছেন এমসে, ওনার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং ওনাকে ওই মহিলাকে একটা ফ্ল্যাট বাড়ি কল্যাণী কিনে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি যদি মিথ্যা বলি, যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে মাথা পেতে নেব। বান্টি রায়টা কি? বান্টি রায় হচ্ছে গিয়ে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টি আসে, অল্প বয়সী একটা মেয়ে, উনি ডিভোর্সি, 28 বছর বয়স, একটা ছেলে আছে, বিন্নগরের শহরে বাড়ি, কোনো দায়িত্ব কোনোদিনই ছিল না। কি করে জগন্নাথ সরকার ওর সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে চাকরি দেয় এবং ওর ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে এবং এমনকি কল্যাণী ফ্ল্যাট বাড়িও মেয়েটাকে কিনে দিয়েছে। আচ্ছা, কি এমন সম্পর্ক তাতে করে চাকরি দিতে হচ্ছে, ফ্ল্যাট কিনে দিতে হচ্ছে? দেখুন, সেই সম্পর্কটা আমরা তো জানার চেষ্টা করেছি যে আজকে যারা নাকি ওনাকে ভোট দিয়ে বিজেপির কর্মীরা কত মানুষ মার খেয়েছে, ধর খেয়েছে, যারা নাকি প্রচুর পরিশ্রম করেছে, তাহলে সেই জায়গার থেকে তাহলে আমাদের বিজেপির কর্মী যারা, তারা কোথায় গেল? তাদের জন্য কেন নয়? না, হঠাৎ এই বান্টিরাই একটা ব্যক্তিকে মূলত এরকম সুবিধা পাই দেওয়ার কারণটা কি মনে হয়? দেখুন,
অবশ্যই কোনো সম্পর্ক আছে, সেটা আমি বলতে পারবো না ওনার সঙ্গে কি সম্পর্ক, সেটা আপনাদের খোঁজ নিতে হবে। কি সম্পর্ক আছে, যে একটা সম্পর্ক থাকলে তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা, তার ফ্ল্যাট বাড়ি কিনে দেওয়া, তার এমসে চাকরি দেওয়া, উনি যদি বলে থাকেন মিথ্যা কথা বলছি আমি, তাহলে আপনারা এমসে গেলে হেড অফিসে গেলেই জানতে পারবেন এটা কার ফান্ড থেকে ওই মেয়েটা চাকরি পেয়েছে, আপনারা জানতে পারবেন এটা। আর একটা বিষয় আমি বলি, ওনার যে স্বভাব চরিত্র ভালো না। আমরা দেখুন আগে মোটামুটি ওনার সঙ্গে যেটুকু চলাফেরা করেছি, উনি ভীষণ ভদ্র বলেই আমরা জানতাম। কিন্তু বেশ কিছু দিন ধরে একটা ভিডিও মানে একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে আমরা দেখতে পাচ্ছি, যে শুনতে পাচ্ছি, জগন্নাথ সরকার সেই মিঠু সমাজদার বলে যে চাকরি বাড়ি একটা বউ, তার কথা যে হচ্ছে নিজের স্ত্রী জগন্নাথ সরকারের তার স্ত্রীর সম্বন্ধে বাজে বাজে কথা বলছে, সেটা ওনার মুখে বাজছে না। এবং তাই নয়, আর একটা জিনিস আপনারা হয়তো দেখে